মৌলানা ইমাম মওদুদী রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম মিশন সম্বন্ধে জানতে চাই। ওনার সম্বন্ধে আরব বিশ্বে বিশেষ করে শেখ বিন বাজ কি ধারণা পোষণ করতেন? মৌলানা মওদুদীর বিষয়টি নিয়ে তো আর এখানে বলা যাবে না। মৌলানা মওদুদী আলাইহির রহমত তিনি যখন ইন্তেকাল করেন তখন কিন্তু আমি সৌদি আরবে, এবং তখন বাদশাহ আপনার কি বলে খালিদ, তিনি ছিলেন আমেরিকাতে চিকিৎসায়, আর ফাহাদ ছিলেন তখন দায়িত্বে, ক্রাউন প্রিন্স ছিলেন। ফাহাদ কিন্তু তখন হুকুম জারি করে দিছে হারামাইনে জানাজা, গায়বানা জানাজা হবে হারামাইনে, এবং সেই নামাজে আমি শরীক হয়েছি আলহামদুলিল্লাহ। মওলানা ইমাম মওদুদী, তারা বলছেন ইমাম মওদুদী ইন্তেকাল করেছেন, অতএব হারামাইনে গায়বানা জানাজা হবে। মদিনা ইউনিভার্সিটির, বর্তমান মদিনা ইউনিভার্সিটি, এটা মওলানা মওদুদীর চিন্তার ফসল। যারা প্রথম উদ্যোক্তা ছিলেন তখন মওলানা মওদুদী ছিলেন। রাবেতা আলম ইসলামী, যেটা আপনারা শুনতেছেন, প্রথম ফাউন্ডার সদস্য মওলানা মওদুদী, এটা তার চিন্তার ফসল এগুলি। এবং বাদশাহ ফয়সাল ওনাকে খুবই সম্মান করতেন, অত্যন্ত সম্মান, তাকে ইমাম বলা হয়। মওলানা মওদুদী আলাইহির রহমত তাকে ইমাম মনে করা হয়। কাজে আপনারা জানতে চাইছেন শেখ বিন বাজের সঙ্গে যখনই আমরা দেখা করতাম তখন কিন্তু কাইফা হাল উস্তাদ গোলাম আজম কেমন আছে, গোলাম আজম, তাহলে বুঝেন মওলানা মওদুদী আলাইহির রহমতের ব্যাপারটা কি কেমন। সুতরাং এই শেখ, তিনি ইন্তেকালের পরে হারামাইনের যে ইমাম, চিফ ইমাম, উনি হলেন শেখ সুবাইল কিন্তু জানাজা পড়ার জন্য গেছিলেন পাকিস্তান, জানাজা গিয়ে পান নাই। জানাজা পড়েছেন ইউসুফ আল করদাওয়ী, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম, উনি জানাজা পড়েছিলেন। শেখ সুবাইল জানাজা পান নাই, কিন্তু গিয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন জানাজা পড়ার জন্য। কাজে আপনারা বুঝতেই পারেন যে ওনাদের দাম, মর্যাদা কি ছিল, দাম কি ছিল।